ধরনের পরীক্ষা আল্লাহ নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষায় যেন আমরা অবতীর্ণ হই এবং উত্তীর্ণ হতে পারি, এই দোয়া সকলের কাছে চাই। এবং হুজুর কেবলার যে বক্তব্যগুলো হুজুর কেবলা দেন, এই বক্তব্যগুলোই আমাদের জন্য পাথেয় হিসাবে আসে। আমরা এই বক্তব্যগুলো থেকে যা যা নিব কি নিব না, অর্থাৎ মান্যটা করব কি করব না, এটা আমার ইচ্ছা। আর সেই ইচ্ছাটাই আমরা এখানে দমন করার জন্য দরবারে আসতেছি। এই যে বলতেছি আমার ইচ্ছা, এই আমার ইচ্ছাটাকে আমরা মেরে ফেলতে চাচ্ছি। আমার ভিতরে এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি যে হুজুর যা বলেন এটা আমাকে মানতেই হবে, কোনো বিকল্প নেই। এই কথাটাকে আমরা আমাদের ভিতরে এস্টাবলিশ করতে চাই, যেটা এস্টাবলিশ করতে যেয়ে আমাদের প্রতি নির্দেশ সপ্তাহে 3 দিন দরবারে টাচে থাকতে হবে। এখানে আমরা প্রত্যেকে পরীক্ষিত, প্রত্যেকে এটা তাদের জীবনে পেয়েছি। টাচ থেকে একটু সরে গেলেই আমাদেরকে ডিরেল হওয়ার সুযোগ চলে আসতেছে। টাচের কোনো বিকল্প নেই। এবং টাচ হওয়া মানে কি, আমি দরবারে টাচে আসলাম, দরবারে এসে এর আউটসাইড দিয়ে ঘোরাঘুরি করতে থাকলাম, দরবারে আসার টাচ এটা হলো না। দরবারে আসার টাচ মানে আমাকে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার সাথে সাথে এখানে কিভাবে করে চলবো সেটা হুজুর আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। মরহুম হুজুরও দিয়েছেন নির্দেশনা, বর্তমান হুজুরও নির্দেশনা দিয়েছেন। নির্দেশনার কোনো অভাব নেই। আমাদের মতো সমস্যা হচ্ছে আমরা ওই নির্দেশনাগুলিকে সঠিক সময়ে মানতে পারি না। কখনো কখনো মানি যখন আমার মনের ইচ্ছা হচ্ছে, আর যখন আমার মনকে সাথে কাবু করে তখন আর আমি মানি না। তা এই যখনই আমি কোনো কিছুকে একটু করব না, তখন তার পূর্ণতা লাভ করবে না। পূর্ণতা লাভ করতে গেলে আমাকে ফলো করতে হবে আমাদের সাকসেস যারা ছিলেন তারা কিভাবে ডিভোশন দিয়েছেন, কিভাবে তারা তাদের কষ্টকে বিসর্জন দিয়ে দরবারে আসছেন। এই উদাহরণ আমি অনেকবারই বলেছি। 88 বন্যা, আমার আব্বাই কোমর পানি দিয়ে এখানে দরবারে ঢুকছেন, দরবারের ভিতরে পানি, উনি দরবারের ভিতরে ঢুকছেন। আমি এসে শ্বশুরবাড়ির দিকে চলে গেছি, আমি দরবারে যাই নাই। দুজনের ভিতরে ডিফারেন্সটা কোথায়? একই সাথে আসছি আমরা, সে ভেঙ্গা ভেঙ্গা নৌকা হেঁটে এক নম্বর থেকে এদিক দিয়ে আসতে যায়, এক জায়গায় এসে আবার নৌকাতে এসে তারপর হাঁটা, হেঁটে এসে উনি এদিকে ঢুকছেন, আমি ওদিকে ঢুকছি। তাহলে ডিভোশন বাবা ছেলের মতো কতটা ডিফারেন্স, যে উনি দরবারকে কতটা আপন করে নিচ্ছেন। ঝড় বৃষ্টি এরকম বিভিন্ন অকেশনে, হরতাল কারফিউ, কোনো কিছু ওনাকে ঠেকাইতে পারে নাই। আমরা কিন্তু সামান্য একটু অজুহাত এসে গেলে আমরা আস্তে দরবার থেকে পিছলিয়ে যাচ্ছি। এই জায়গায় আমাদের চিন্তা করার বিষয় আছে, যেটা ইব্রাহিম একটুখানি বললো, যে আমাদেরকে থিঙ্ক করা দরকার আমাদের ফিউচার নিয়ে, যে আসলে আমি কি চাই, কি অর্জন করে দরবার থেকে চলে যেতে চাই, সেই অর্জনকে আমি করতে পারছি কিনা, বা অর্জন করতে চাই আমাকে কিসে বাধা দিচ্ছে। আমরা যদি দরবারকে পর্যালোচনা করি, সেই দরবার, সে 88 বন্যার সময়কার দরবার, বহু লোক এখানে দেখি নাই। ছোট্ট একটা ঘর, মাঝখানে একটা কাঠের পেলা, মাথা নিচু করে ঢুকতে হতো। বৃষ্টি পানি হলে চারিদিকে পানি পড়তো, পাতিল দিয়ে রাখা হইতো। সেই দরবার থেকে আজকে বিল্ডিং হয়েছে। তার মানে কি হচ্ছে, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা কিন্তু বিল্ডিং বানানোর জন্য ঝাঁপায় পড়ে বিল্ডিং বানাইছি। কিন্তু ইমান কি এভাবে কিন্তু উন্নতি হয়েছে? এটাকে যদি পর্যালোচনা করি, টাকা আল্লাহ দিছে, টাকা দিয়ে বিল্ডিং বানায় আমরা, এটা কিসের জন্য? দুনিয়াবি আরামায়েশ আমাদের দরকার, বিল্ডিং বানায় ফেলছি। কিন্তু আমার মনের বা ইমানের সেই উন্নতি আমার দরকার, এই ফিলিং করি নাই। ইমানের উন্নতির জন্য সেভাবে আমরা লড়ছি না, আমরা টাকা দিয়ে ফেলতে পারতেছি। আল্লাহ আমাদেরকে কিন্তু সামর্থ্য দিচ্ছেন, প্রত্যেককে আল্লাহ আমাদেরকে অর্থ যোগান দিচ্ছেন, আমরা সে অর্থ এখানে দিতেও পারতেছি। কিন্তু অর্থের সাথে সাথে যে আমাকে কায়িক পরিশ্রম করতে হবে, ইবাদত করতে হবে, এবাদতের জায়গায় এসে আমরা বলতেছি হুজুরের ফর্মুলা কিছু নিচ্ছি, হুজুর আর্থিক দিয়ে দিচ্ছি, আর্থিক দিয়ে পার হয়ে যাবো। আর্থিক দিয়ে পার হবো কিনা আমি কেমনে জানি? আমি কি জানি যে অর্থ দিয়ে আল্লাহ আমার পার করে দিবেন? তাহলে তো অর্থ সব ঢেলে দিয়ে কইতাম, যাক অর্থ দিয়ে দিচ্ছি, আল্লাহ আমার পার করে দিবেন। আমাকে তো আল্লাহ অর্থের সাথে সাথে নির্দেশনা দিচ্ছেন, এই আমল করো, এই ইবাদত করো। সেই জায়গাগুলিতে আমি গাফলতি করতেছি। তাহলে তো আল্লাহ আমাকে বলবেন যে তুমি আমার নির্দেশের পার্ট শুনছো, পার্ট শুনো নাই। তো আমরা এই কথাগুলি এখানে দাঁড়ায় বলি, কিন্তু সাথে সাথেই বৃহস্পতিবার দিন আমি নিজে নিজে চিন্তা করছি যে আমি যে আজকে যাবো না, আমি তো দাঁড়ায় দাঁড়ায় বলি হুজুর না থাকলে আমাদের যাওয়া দরকার, আমি তো তাহলে নিজে যাচ্ছি না। তো এই যে নিজের ভিতরে বোধ আসতেছে, কিন্তু বোধটাকে আমি কাটায় ফিরে আসতে পারতেছি না। সকলের কাছে দোয়া চাই। আমরা যখন এখানে যারা দাঁড়া বক্তব্য দিই, আমাদের কাছে মনে হয় যে আমাদের এই বক্তব্যগুলি ফিউটাইল, এগুলি ঠিক কাজে লাগে না। যারা অপোজিট দিকে আপনারা থাকেন, আপনাদের মধ্যে কাজে লাগে না, কারণ আপনাদের কাছে মনে হবে আমি আপনার মতো একজন ব্যক্তি, আমি এরকম ভুল করতেছি, উনি দাঁড়ায় দুটা কথা বলতেছে, শুনে লাভ কি? তাই অনেকেই শুনেন না, অনেকেই চলে যান। এটা আবার আমাদেরকে ব্যথিত করে যে আমরা দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিয়ে লাভ কি? আমাদের তো, আমি নিজেও তো এই লাইনের সঠিক মানুষ না। যেমন আমাদের ইউনিভার্সিটিতে
এর আগে একদিন বলছিলাম মনে হয় এথিক্স একটা কোর্স চালু করছে, এখন আমাকে বলতেছে এথিক্স পড়াও। আমি বলছি এথিক্স পড়াবো? আমার ভিতরে তো এথিক্স নেই, আমি তো সবসময় সবকিছু ঠিক মতো মানি না, সবকিছু সঠিকভাবে করি না। তাহলে আমি যখন একজন ছাত্রকে বলবো তুমি এটা সঠিকভাবে করো, এটা করো, এটা করো, ও আমার কথা শুনবে কেন? ও যদি চট করে বলে স্যার আপনি তো এটা সঠিকভাবে করেন না, তাহলে তো তার কারণে তখন আবার আরেক টিচার বলে না আমার ভিতরে যা জ্ঞান আছে জ্ঞানটা তাকে দিয়ে দিব, এবার সে নিলে নিবে না নিলে না নিবে, যেহেতু সাবজেক্ট এটা আছে এই সাবজেক্ট পড়াইতে হবে, শিখাইতে হবে। তা আমরা সেই চেষ্টা করতেছি, এখানেও সেই বক্তব্যগুলো দিচ্ছি, সাথে সাথে ভিতরে কিন্তু রিপারকেশন হয় যে আমিও এটাকে মানা দরকার, আমাকেও এই বিষয়টাকে ফলো করা দরকার, যেহেতু আমি আর দুজনকে বলতেছি, তাহলে আর দুজনকে বলতেছি, বলতে হচ্ছে নির্দেশনার কারণে। তো বলার কারণে যদি আমি আমার ভিতরে তাসির নিতে পারি যে এটা বলতেছি, তাহলে আমাকে এটা মানা দরকার, মানতে হবে, এইভাবে করে আমি যদি নিজেকে এসলা করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা হলে আমরা একসময় শুধরাবো, আমাদের কথারও তাসির হবে, জনগণ শুনবে। এবং আমরা এই কাজগুলি সবগুলি করতেছি হুজুর কেবলার নির্দেশে। হুজুর কেবলা এখন আমাদেরকে বলতেছেন যে আমার বক্তব্যগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা তৈরি হন। তার মানে কি হুজুরই চাচ্ছেন হুজুরের বক্তব্য আমাদেরকে দিয়ে দেওয়াতে, কিন্তু আমরা সেই পাত্র হতে পারতেছি না, হুজুরের বক্তব্য দেওয়ার মতো সাহস আমরা করতে পারি না। হুজুর বলতেছেন রংপুর, মুক্তাগাছা এসব যে আমি যেতে পারবো না, আপনারা আমার জায়গায় যেয়ে বক্তব্য দেবেন। এখন এই সাহস কার আছে যে ওখানে যে আমজনতার সামনে দাঁড়িয়ে কথা বলবো? যদি ওই কালকে যে হুজুর ছিলেন ওনার মতো এরকম লেবাসদারি এরকম কিছু কথা বলার মতো ভিতরে জ্ঞান থাকতো, তাহলে সাহস করে কথা বলতাম। আমরা ওরকম দুনিয়ার কথা বলতে বললে আমরা দুনিয়ার কথা বলতে পারবো, কিন্তু এটা দিয়ে তো জনগণ খাবে না। জনগণ খাবে হচ্ছে আল্লাহর লাইনের বক্তব্য দিতে হবে, জনগণকে আল্লাহর দিকে প্রভাবিত করতে হবে, যাতে করে ওনারা ফ্রি হয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন আমরা সকলেই হুজুর কেবলার হাতে হাত রেখে প্রত্যেকেই শপথ করি যে আমরা হুজুর কেবলা থেকে কিছু নিতে চাই, এবং এই নিতে চাই শপথ করলে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। নিতে পারলে আমরা হুজুরের যোগ্য উত্তরসূরি হতে পারবো, এবং দরবার তখন বলবে যে হ্যাঁ আমি কিছু লোককে তৈরি করেছি, এই বিল্ডিংটা বলবে যে আমি কিছু লোককে তৈরি করেছি। তা আমরা এই দরবারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব, এটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা তৈরি করে রেখে যেতে চাই, যেটা আমাদের আব্বা আম্মারা চিন্তা করেছিলেন, ওনারা ডেডিকেশন দিয়েছেন, আমরা সকলে আসছি। এখন আমরা ডেডিকেশন কমে যাচ্ছে, আমাদের সন্তানরা কম আসতেছে দরবারে। তো এইভাবে যদি কম আসে তাহলে দরবার কিন্তু প্রসারিত হবে না, সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এখানে। এক সময় দরবারের এই যে রোজার মাস আসতেছে, ইফতারের সময় বহু খেদমতগার এসে গেছেন, শশা কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, কাঁচামরিচ কাটতেছে, এখন সেরকম খেদমতগার দেখা যায় না। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা আস্তে আস্তে একটুখানি সরে যেতে চাচ্ছি, দুনিয়াবি ব্যস্ততা দেখাতে চাচ্ছি। তো এরকম করলে আমার কাছে মনে হয় দরবারকে ক্লোজভাবে আপনায় নেওয়া যাবে না। ক্লোজভাবে আপনাতে গেলে দরবারের প্রতি এরকম ঝাঁপিয়ে পড়তে হবে। সেই ঝাঁপিয়ে পড়ার পরীক্ষাগুলো সামনে আসতেছে, যে 3টা মাস হুজুর বলেছেন, কি বলে, রজব, শাবান, রমজান, 3টা মাস হুজুর বলেছেন ফসল ফলাবো, পানি সেচ করব এবং হারভেস্ট করব। তো সেই কাজগুলি করতে গেলে আমাদেরকে তো এখন থেকেই প্রত্যেকের চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে করে আমি এই জায়গাগুলোতে নিজেকে সম্পৃক্ত করব, এবং করে আমরা দরবারকে সেই জৌলুসময় দরবার হিসাবে এলাকার কাছে জনগণের কাছে তুলে ধরতে পারবো। উদ্দেশ্য হবে একটাই, জৌলুসময় দরবার দেখলে জনগণ আকৃষ্ট হবে, এবং আমরা দিনের প্রচারকে এই আকৃষ্ট করার মাধ্যম দিয়ে প্রচারিত করতে পারবো, যেটা হুজুর কেবলা চান। আমরা সকলেই হুজুর কেবলার এই সিদ্ধান্তের বাইরে থাকি, কেন শুক্রবারে এত লোককে খাওয়াবো, কি দরকার, খাওয়ায় লাভ কি? আমরা যতবারই খাওয়ার এগেস্টে বলি হুজুর ততবারই খাওয়ার ফেভারে বলেন। তাহলে অবশ্যই এই খাওয়ার ভিতর দিয়ে একটা কিছু ভালো কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, হুজুর দেখতে পাচ্ছেন। এই কথাটাকে মনে করে আমরা যে রমজান মাসে হুজুর যেভাবে খাওয়ানোর কথাগুলি বলেন, আমরা যেন সেভাবে করে হুজুরের নির্দেশনা মানতে চাই। আমার কোনো মত না ফলিয়ে হুজুরের নির্দেশনা মেনে আমরা দরবারকে, রমজান মাসকে আমরা উদযাপন করব, এবং এই রমজান মাসের মাধ্যমে জনগণের মধ্যে আবার আস্থা ফিরিয়ে আনবো যে দরবার আসলেই মানুষের মতো মানুষ তৈরি করবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা তৈরি করবে, এবং আমরা সকলে যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হয়ে কবরে যেতে পারি হুজুর জানাজা নিয়ে, এই দোয়া চাই। এবং দরবারের প্রতিষ্ঠায় আমরা যেন প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে দরবারের যে ইভেন্টসগুলো আছে, যেখানে আমরা যেই সব কার্যক্রম হুজুর করতে বলেছেন, সেই কার্যক্রমগুলিকে যেন সঠিকভাবে হুজুরকে রাজি খুশি করানোর মতো করে করে সম্পন্ন করতে পারি, এই দোয়া চাই। বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।
দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় হুজুর কেবলা, পীর মা আম্মাজান, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হুজুর খুবই ব্যস্ত আছে গত কয়েকদিন যাবৎ, তো হুজুর নাই, সেই সুবাদে আমাদের এলাকার কাছাকাছি যারা আছি আমরাও নাই, কারণ আমরা সব খবর পাওয়া যাই তো মেসেজের মাধ্যমে হুজুর কোথায় আছে না আছে। তো দোয়া করি আমরা সবাই যেন থাকতে পারি, ক্লাসে ভরপুর থাকলে ভালো, নিজের লাভ এখানে আসলে। তো হুজুর হয়তো 25 তারিখেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তারপরে আসবে। সে পর্যন্ত হুজুরের সুস্থ থাকুক, ভালোভাবে ওই কার্যক্রম শেষ হোক, আমরা সেই দোয়াই করি। আর বিশেষ করে আমিও ঠিকমতো ওই হুজুর না থাকলে যেটা বলছি আর কি, সেটা আমিও মনে করি যে আচ্ছা হুজুরের নাই, একটু পরে যাই, এরকম হয়। তো আমরা চেষ্টা করব যেন সবাই এরকম না হয়। আর ওই অনেকদিন যাবৎ আমি কাজের ব্যস্ততায় দেখি যাই, তো এই জন্য খতমেও আসতে পারি না। ওইটা যেন একটু কাটায় উঠতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন খতমে শরীক হইতে পারি আর কি। আর সবাই দোয়া করবেন শেষ পর্যন্ত যেন হুজুরের জানাজা নিয়েই এই দরবার থেকে কবর পর্যন্ত চলে যেতে পারি। এর আগে যেন আল্লাহ কোনোভাবেই সিটকে না দেয়। অনেকেই শুনি অনেকের কাছে যে অনেক দিন থাকার পরেও থাকতে পারে না, সেরকম যেন না হয় আমার এবং আমার পরিবার। এদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হাতে রাখা লাগবে না, এখানে রাখলে চলবে। শ্রদ্ধা হুজুর কেবলা, আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের ওলি আল্লাহ হাদি মুর্শিদের বিরহেও আমরা ব্যথিত হয়ে ক্লাসে চলে আসছি। হয়তো হাতে গোনা দু একজন আসতে পারি নাই, কেউ আসতে পারি নাই। যেটা আমাদের আমির হোসেন ভাই বললেন যে গাফিলতিতে আমাদেরকেও ধরে, শকত বলে গেল, এখানে যারা বলতেছি এদেরকেও ধরে। আসলে এদেরকে ধরে না, এদেরকে বেশি ধরে। আমরা যারা এখানে দাঁড়ায় বক্তব্য দেই, শয়তান আমাদেরকে বেশি আসর করে, কারণ আমাদের বক্তব্য ফাঁকে দিয়েছে, বক্তব্য চালাই দিতে পারলে তার কামিয়াবি হয়ে যায়। আমি বক্তব্য দিচ্ছি যে হুজুরের থেকে শিক্ষা নিয়ে আমি এই বক্তব্য দিলাম, শয়তান আবার পাশে দিয়ে বলে না না এইভাবে বললে তো তোরেই ধরবে মানুষে, এইটা বল। তখন ওইটা বুঝতে পারি না যে শয়তানে ধরবে। তারপরে একদিন হুজুরকে বললাম, হুজুর শয়তান পা টিপে, এটা আপনি বুঝতে পারেন? আমি কই হ্যাঁ বুঝেও তো আবার শুয়ে পড়ি, আজান হয় না, এই দেরি আছে, এই সেই। কয় এই যে বুঝতে পারেন এটাই ইমান, এই বুঝাটাকে ধরে রাখেন। আজকে একটু বুঝলেন, কালকে আরেকটু বুঝলেন, পরে আরেকটু বুঝলেন, এভাবে করে করে পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবেন, বুঝটাকে ওখানে নিয়ে যেতে পারবেন। তো বুঝ পাই কিন্তু আমরা কাজ করি না, এটাই আমরা সবাই চেষ্টা করি। বিশেষ করে আমি চেষ্টা করি আর কি, কাজ করি না যে চেষ্টা করি সেটা। কারণ শুয়ে থাকলে শয়তান আরাম লাগে, শয়তান বলে যে আরেকটু শুয়ে থাকো, এখন আজানে দেয় নাই, আজানের পরে তুমি উঠে যাও, ওদেরকে উঠাও। তো এই কথাটা মাইনে নেই। তখন কিন্তু বুঝি না যে শয়তান আমাকে এই বুঝটা দিতেছে, স্লো পয়জনিং করতেছে আমাকে, আমি এইখানে এইভাবে করা যাবে না। তারপরে বক্তব্য দিতে উঠলাম। ওঠার পর বক্তব্যের সময় আমি সবসময় নিজের গীত গাইতে থাকলাম। আমি জানলাম সবর শোকর কিন্তু অবিস্তাকুল রেজা তসলিম কানা, এই যে বললাম, এই বলার মধ্যে আমার অহংকার এসে গেল। আমি বলতে পারলাম, কিন্তু ইমপ্লিমেন্টেশন কার উপর হবে? আমার উপর। আমি কিন্তু ইমপ্লিমেন্টেশনে নাই। লোভ আমার ভিতরে আছে, মোহ আমার ভিতরে আছে। লোভটা কি? ইস যদি এটা পাইতাম। মোহটা কি? তার জন্য চেষ্টা করা, ওই অন্যায় কাজটা পাওয়ার জন্য। তো এগুলো
আমরা চিন্তা করতে পারি না, কারণ একটাই, যে হুজুর যেভাবে আমাদেরকে ডোজ দেন সেই ডোজ আমরা নেই না, বা ডোজটার নিচে আমি আছি, আমি ডোজ লেভেলেও নাই, হুজুর যে ডোজ দিছে এই লেভেলে আমি নাই, এই চিন্তাটাও আমার মাথা নাই। যেমন মুন আমার সাথে কাজ করবে, কাজ করে সে দেখবে যে কিভাবে মেজে চাচু কাজ করতেছে, আঙ্কেল কিভাবে কাজ করতেছে, মামা কিভাবে কাজ করতেছে, সেটা দেখে শেখার চেষ্টা করবে। এটা না করে সে চিন্তা করবে হলুদ মরিচ মিশানো আর একটু মশলা দিয়ে নাইড়া দেওয়া একই তো, পাকশাকের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সিম্পল জিনিস। উনি যা করতেছে আমিও তা করতেছি, কিন্তু ইনহারেন্ট রেজাল্টটা কি, ভিতরে অন্তর্নিহিত যে রেজাল্ট, সেই রেজাল্টটা হলো নিজে অর্জন করা, শিখে অর্জন করা, নিজেরটা জাহির না করা। আমরা ম্যাক্সিমামই নিজেরটা জাহির করতে ভালোবাসি। যেমন বলতেছে ওনাকে প্রত্যেক দিন দেখানো লাগবে নাকি, আমরা তো দেখছি চিনছি এইভাবে করতে হয়, উনি এইভাবে করতে বলছে করেন, জোর দিল, যে আবার জোরটা নিল না সে বলে না না উনি যেভাবে বলছে ওইভাবে করেন, ওইভাবে করলে তো ইয়েটা নষ্ট হয়ে যাবে, এই মালাইকারি নষ্ট হয়ে যাবে, ওইটা নষ্ট হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। এরকম বিভিন্ন মতপথ দিয়ে নিজের মতটাকে জাহির করতে চাই। এইটাই পার্সেন্টেজ 99.99%, 0.1% হয়তো বেঁচে আছি আমরা, কিন্তু এই পার্সেন্টেজেই শয়তান আমাদেরকে দিয়ে চালা যাচ্ছে। কারণ আমরা যদি হুজুর থাকার শনিবার আর হুজুর না থাকার শনিবার দুইটাকে একত্রিত এক লাইনে মাপতে যাই, তাইলে দেখবো যে হুজুর না থাকার শনিবারটা লোক অনেক কম, আর হুজুর থাকার শনিবারে লোক একটু বেশি। কারণটা কি, এই জিনিসটা আমার জন্য, এই লোভটা আমার নাই। আমার এই লোভটা যদি থাকতো তাহলে আমি হাত দিয়ে হোক, যেমনি দিয়ে হোক, কোরআন তেলাওয়াত করতাম, খতম পড়তাম, যেমনি হোক একটা মধ্যে লাগিয়ে থাকতে চেষ্টা করতাম, অথবা আওয়ামী লীগ বিএনপি করতাম, একটা কিছুর মধ্যে আমরা জড়িত থাকতাম, একটা ফলস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। তো মাইনাসটা কি, দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হইল আল্লাহর সাথে, আল্লাহর দরবারের ধারক বাহক বলি আল্লাহ হাতি মুর্শিদের সাথে। এই জিনিসটা আমরা চিন্তা করি, বলি আরেকজনকে, আবার আমাকে বলতে বললে আমিও বলি, তোনাকে বলতে বললে তিনিও আমাকে বলবেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যায় দেখা যায় যে আমি নাই, ওইখানে যায় আমি দুর্বল, আমি হতাশগ্রস্ত। কেন? কয়েক রকমের হতাশ আছে, তার মধ্যে ম্যাক্সিমাম হতাশ হলো দুনিয়ার লেভেলে, দুনিয়ার লাইনে। আমরা এই চাকরি করলাম, এই ব্যবস্থা করলাম, এই ব্যবসা দিলাম, কোনোটাতে কাজে লাগে না। কারণ কি, ওই বানরের গাছে উঠার মতো, তাহলে তো বাঁশ বাইয়ে বাইয়ে সে উঠতেছে, যতটুকু উঠে তার 2 গুণ পড়ে, তাহলে কতগুলো মাটিতেই থাকে দেখা গেল হিসাবে। এই অঙ্কগুলো তো আমরা করে আসছি, কিন্তু অঙ্কগুলার অন্তর্নিহিত উদ্দেশ্য আদর্শ লক্ষ্য আমরা চিন্তা করি নাই। ওইটা শিখাইছে বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করলে একবার না একবার সাকসেসফুল হবাই। বানর কিন্তু ছাদে উঠতে পারছে, শেষমেশ বাসার আগায় উঠতে পারছে, উঠে সে খিলখিল করে হাসতেছে, তোরা পারস না, আমি তো উঠে গেছি, বান্দামি করতে করতে উঠে গেছি। তো দরবারে বৈশা যদি দরবারকে সময় দেওয়া হয়, ইন দ্য দুনিয়াবি সেন্সে যদি বান্দ্রামিও করা হয়, তাহলে এটা পজিটিভ অ্যাটিচিউডে আপনার কাছে আসবে। কেন? আপনি তো আখেরাতে দুনিয়াতে সব সময়গুলো লাগান নাই, চা দোকানে বসে থাকেন নাই, ওখানে বাইরে ঘোরাঘুরি করেন নাই, এইসব বক্তব্য না করে আপনি দরবারে আসছেন, এসে দেখেন যে খুব আপনার মনের স্বাদের আলাপ আলোচনা চলছে, খুব মনোযোগ দিয়ে শুনলাম, কিন্তু এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার সময় ইমপ্লিমেন্টেড হবে না। কারণ কি, আপনার তো উদ্দেশ্য আদর্শ লক্ষ্য খারাপ, নিয়তটা খারাপ। ইব্রাহিমের এই হজে যাওয়ার ব্যাপারে হুজুর একটা জিনিস বলছে, আপনি নিয়ত করছেন কিনা, নিয়ত করেন, তারপরে যত অবস্টাকেল আছে সব ভাঙে যাবে। ঠিকই অবস্টাকেলগুলো ভেঙে গেল, নিয়ত সে হুজুর বলছে যাবেন, যাব, যেমনি হোক আমি যাব ইনশাল্লাহ, দরকার হলে চাকরি ছেড়ে দিয়েও যাব। এই ডিটারমিনেশন যখন আল্লাহ বুঝছেন, তখন আল্লাহ ব্যারিকেড উঠাই দিয়েছেন, যাও তুমি চলে যাও। আমার সময়ের ঘটনা, আমারও যাবে, হুজুরের সাথে যাবে আমার শাশুড়ি, আমার ওয়াইফ, আর আমি রয়েছি তখন মহেশখালীতে। আমার নামের চিঠি আসলো, ইব্রাহিমের নামে তো বলছে যে যাওয়া যাবে না, আমার নামে একদম চিঠি আসছে যে মহিউদ্দিন আহমদ সাহেবকে হজের ছুটি দেওয়া যাবে না, হজ করার ছুটি দেওয়া যাবে না। এরপর আর কোনো কথা আছে? সে কিন্তু মুসলমান, একজন মাওলানার ছেলে, সে বলে দিছে আমার বিরুদ্ধে, আমার রেপুটেশনে লিখছে যে হজের সময় তিনি হজের ছুটি নিয়ে ঢাকা যায় ট্রান্সফার অর্ডার করাবার চেষ্টার মধ্যে থাকবে।
সুতরাং তারে ছুটি দেওয়া যাবে না, এবং তার যোগ্য কোনো লোক নাই। তাকে ছুটি দিয়ে যে আরেকজনকে বসাবো এখানে ম্যানেজার হিসাবে, সেরকম কোনো লোক আমাদের কাছে নাই। এবার করে তো আমি হুজুরকে বললাম, আমার তো কান্না এসে গেল যে কি হবে, শাশুড়ি নিয়ে যাওয়ার কথা, আমি না যেতে পারলাম, ওয়াইফ না যেতে পারলো, কিন্তু শাশুড়িরটা টাকা জমা দিয়ে দিচ্ছি, সব কিছু করছি, এখন দুঃসংবাদ শোনাবো কিভাবে। তো এই অবস্থায় চিন্তা ভাবনা করতেছি, হুজুরকে রিং দিলাম, কান্না এসে গেল যে হুজুর আমার তো এই অবস্থা। কারণ কান্না আসার কারণ আখেরাত না, দুনিয়া। শাশুড়িকে নিতে হবে, ওয়াইফকে নিতে হবে, এই দুনিয়ার কান্না এটা। আখেরাতের কান্না হইলে বলতাম আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন, আপনি যা ভালো বোঝেন তাই করেন। ঠিক সেই কথাটা হুজুর বলছেন যে আল্লাহ যা ভালো ভরসা করেন তাই করবেন, আপনি নিয়ত করেন। নিয়ত করছেন? যে হুজুর নিয়ত করছি। না, সঠিক নিয়ত করেন। তারপরে নিয়ত করলাম যে যা হয় হবে, যাইতেই হবে। যাই হোক, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। হেড অফিস থেকে টেলিফোন আসলো, কি ব্যাপার, আমরা শুনছিলাম আপনি হজে যাবেন, তো হজের দরখাস্ত কিছুই দিয়ে আসে নাই, কি করে যাবেন না হজে? আমি তো যাবো, কিন্তু আমার বিরুদ্ধে তো লিখে রাখছে আমি হজের ছুটি পাবো না। কে লিখছে? আমি এই এরিয়া কন্ট্রোলার যে নিয়ন্ত্রক, সে লিখছে। আচ্ছা, দেখতেছি। সাথে সাথে টেলিফোন করলো, হজের ছুটি কেউ করে না করে নাকি? আমাদের লোকের অভাব হয়ে গেছে, 25,000 লোক সোনালী ব্যাংকে চাকরি করে, আর একজন লোককে হজের ছুটি দিতে পারবো না? এটা কেমন কথা? আপনার রিজিয়নে না থাকলে অন্য রিজিয়ন থেকে আনেন, এনে নিয়ে ছুটি দিয়ে এটা করেন। তারপরে তো সবই সম্ভব হয়ে গেল আল্লাহর রহমতে, সুন্দরভাবে শুরু হইলো, আর হুজুরের সাথে যাইতে পারলাম। তো যেটা বলতেছিলাম যে ওই লোভটা আখেরাতের লোভ বানাইতে হবে, মোহটা আখেরাতের মোহ বানাইতে হবে। আখেরাতের মোহ কি? আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই এই কথা আমরা বলি, কিন্তু আল্লাহর সাথে প্রেম করার যে সময়, সেই সময়ও জানি, কিন্তু ঠিক সেই সময়টাই শয়তান এসে পা টিপতে থাকে, মাথা টিপতে থাকে, ঘুম পাড়াইতে থাকে, আর আমরাও ঘুমাইয়ে যাই যে আরো সময় আছে। এখন তো শীতকালের দিনগুলো, রাতগুলো বড়, অনেক টাইম আছে, এখন মাঝে এতটা, তারপরে বাজবে এতটা, অসুবিধা নেই, এর মধ্যে গ্যাপ আছে। তো এই গ্যাপ নিয়ে আমরা চিন্তা করি, আর গ্যাপটা নিজের ফেভারে কাজে লাগাই। শয়তান বুঝ দেয়, আর আমরা শয়তানের বুঝটাকে নিজের কাছে নিয়ে ওই বুঝটা অনুযায়ী কাজ করি। আমরা যখন দরবারে ছোট ছিলাম, তখন আমার আব্বা আম্মা এরা দরবারে বড় ছিল। ঠিক এখন ওইটা ঘুরে যায়, আমরা বড় হয়ে গেছি, আর নতুন যারা আসতেছে এরা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আব্বা আম্মা আমাদেরকে যে ইনজেক্ট করে গেছিলেন, আমাদের ভিতরে পুশ করে গেছিলেন ভালোবাসা, হুজুরকে ভালোবাসা, অলি আল্লাহ দিবসকে ভালোবাসা, এর মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভালোবাসা ওনারা কাজে করছেন, দেখায় গেছেন। আমার আম্মাকে নতুন নতুন তাজা নোট আসলে আমরা কেউ কিছু দিতাম, মাঝে মাঝে, কিন্তু রেগুলার দিতাম না। তো দিতাম, আমরা পান খাইয়ে নেই করেন শিখেন। তারপরে হুজুরের বাসায় আসার পথে, হুজুরকে নিয়ে আসার সময় আমার চকির তল, খাটের তল, ওই অ্যারারুট বার্লি আসছিল আমাদের সময়, অ্যারারুট বার্লির পটগুলো ছোট ছোট লাল ডিব্বা, পানের গোটার মতো, সেই ডিব্বাদের মধ্যে 1,000, 2,000, 500, 4,000, এত টাকার ছড়াছড়ি ছিল না তখন। আমরা দিতাম না হয় 50 টাকা, 20 টাকা, 30 টাকা, এভাবে করে দিলে উনি ওগুলো জমাইতেন, ওই ডিব্বার মধ্যে রেখে দিতেন। যেমন হুজুরের বাসায় আসবো শুক্রবারে, বিশেষ করে আমার সাথে আসতেন, চলেন আম্মা দাঁড়া তুই বয়, আমি আসতেছি। এ করে খাটের তলে ঢুকে গেল, ঝাড়ু দিয়ে সবগুলো আইনা, সবগুলো কোটা একসাথে করে বাইন্দা, গণলও না, বাইন্দা নিয়ে আসলো দরবারে না, হুজুরের হাতে দিল। হুজুর বলে কি এটা? বলে যে হুজুর খেদমত, এই মাসের খেদমত। হুজুর তো অ্যাস্টনিস্ট হয়ে গেল, আমার কাছ থেকে খেদমত পাবে, প্রথম ঘটনা বলতেছি আর কি। তখন তো হুজুর অবাক হয়ে গেল যে এটা কিভাবে তুমি জমালে? কয়ে যে ছেলেপেলেরা যা দিছে সেগুলো নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, প্রশংসা করলো। তারপরে এই আম্মার এই বর্ণনা হুজুর মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে কয়েকবারই ইনে বিনে বলতে চাইছে যে ভালোবাসা এই জিনিস যেটা হোল হার্টেডলি দেওয়া যায়। আমরা বলে আম্মারে পান খাইতে দিছি, চিনি ইয়ে খাইতে দিছি, উনি বলতো যে তোরা তো খাইতে দিছ, তোরা সব পাই গেছ, এবার আমি সব লই এগুলা দিয়া, এই অ্যাসেট দিয়ে সবটা নিয়ে নিলেন ইয়ে করে, দান করে। তো আমরা এইভাবে যদি দানশীলতা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, রেজাল্ট আমার আসবে। আমি বড়লোক হইতে চাই, টাকা আলা হইতে চাই, অনেক কিছু হইতে চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাই না, দুনিয়ার কাছে চাই। হুজুর যখন এই আওয়াজটা করলো, আমি আল্লাহকে বললাম যে আল্লাহ আমি কোথায় যাব আমি তো জানি না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমার এই কথাটা যখন পূর্ণতা পাইল, একদিন হুজুর বলল যে কালকে সকালে উঠে তোমার বাসার থেকে পূর্ব দিকে যাও, যাইয়া যে অফিস পাও সেই অফিসে চেষ্টা করে আসো।
চাকা খাই গেলাম যে এটা কেমন কথা। আমার বাসা থেকে মতিঝিল পূর্ব দিকে, তো মতিঝিলে তো অফিসের অভাব নাই, আর এটা তো চাকরিতে এমন না বলে যে ভাই আমার চাকরিটা দেন ভাই আপনার 10,000 টাকা দেবো, এরকম তো না। চাকরি তো অ্যাপ্লিকেশন আছে, এটা অ্যাকসেপ্ট হবে, এগুলো তারপরে এই ব্যবস্থা হবে। যাই হোক, তারপরে গেলাম, ওখানে বললো যে আপনি কি করেন? আমি তো বেকার, কিছুই করি না। তাহলে এরকম একটা অর্গানাইজেশনে ঢুকে ওই অর্গানাইজেশন চালাতে পারবেন? আপনারও কোনো জ্ঞান নাই, অর্গানাইজেশনটাও নতুন, এক্সপোর্ট প্রসেসিং জোন সাভারে যেটার অফিস আছে, তো সেইখানে আপনি পারবেন? আমি চেষ্টা করতে পারবো কিনা এটা বলতে পারি না। তো তাইলে ইয়ে করে আসেন, আপনার আব্বাকে জিজ্ঞাসা করে আসেন আপনি জয়েন করবেন কিনা। আব্বা আবার তখন ছিল ডিপটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো মিনিস্ট্রি অফ ফিনান্সে ওদের অনেক টাকা পয়সার ব্যবস্থাপনা করতে হবে। সেই অফিসের বসের ছাত্রকে পাইছে, এই ছেলেকে পাইছে, তাহলে তো চাকরি দিবেই তারা। কিন্তু আমি তো আর জানি না যে তারা আমার জন্য বসে আছে। হুজুরের কথায় বুঝলাম যে তারা আমার জন্যই বসে আছে। তো সেই গেলাম, আর সেই হুজুরকে বললাম তাড়াতাড়ি দরখাস্ত দাও, 7 দিন পরে দেখা করার দরকার নেই, পরের দিনই দেখা করো। তো গেলাম, যাই বললাম যে হ্যাঁ আমার আব্বা রাজি আছেন। তারা কেন আব্বার রাজি খুশি চিন্তা করতেছে, এক হইলো টাকা পয়সা আব্বার কাছ থেকে, আব্বার ডিপার্টমেন্ট থেকে রিলিজ হওয়ার সময় আমি সাহায্য করলে অনেক সুবিধা হবে। ছেলে যায় বললো যে এই টাকা লাগবে, গভর্নমেন্টের ফান্ড ট্রান্সফার হওয়া আর কি। তো এইটা হইলে ওই সুবিধাগুলো পাওয়া যাবে, এই আশা করে রাখছে। আর আমার আশা হইলো যে কোনো রকমে জয়েন করি, তারপরে আস্তে আস্তে নতুন জব পাইলে সেখানে যাব, বা হুজুর যা বলে তাই করবো। এভাবে করতে করতে মোটামুটি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেল, চাকরি হয়ে গেল, থাকলাম, চাকরি চলতেছে। এখন হুজুর বলতেছে যে মুনাফেক ওরাই যারা দুই দিকে পা দেয়। একবার বলে দরবারের খেদমতগার হবো, দরবারের খেদমত করবো, থাকবো সব দরবারের কাজ করব। আবার বলে যে না, দুনিয়াতে প্রফেশনাল চাকরিগুলো নেওয়া উচিত, যেখানে যোগ্যতা যা আছে তা দিয়ে চলবে। এই চিন্তা ভাবনা করে বলতেছে হুজুর বলে এরা মুনাফেক, এরা সত্যিকার আল্লাহর ভালোবাসা চায় না, আল্লাহর মহব্বত চায় না, যার কারণেই তাদের এই অবস্থা। তো এই অবস্থা শুনে আমি চিন্তা করলাম মুনাফেক তো আমি, কারণ আমার একবার ভালো লাগে দরবার, একবার ভালো লাগে বাইরের জায়গা। তাহলে তো আমার যদি ভালো লাগার জিনিসটাকে আমি এখনো আইসোলেটেড করতে না পারলাম, একত্রীভূত করতে না পারলাম, তাহলে তো আমি আইসোলেশনে হারিয়ে গেলাম। যাই হোক, তারপরে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, চাকরি হয়ে গেল। সেই চাকরি থেকে করতে 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 আল্লাহ নিয়ে আসলো দরবারে, আল্লাহর রহমত। তো যেটা করার যা দায়িত্ব আমার ছিল, সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতাম। যেমন লাকড়ি ঠেলা, কিভাবে লাকড়ি কম খরচে বেশি আউটপুট পাওয়া যায়, তারপরে বাবুর্চিরা আসলে কিভাবে রান্না করে, কিভাবে মশলা দেয়, কিভাবে কি করে। আর আমার ইয়েতে ছিল আলী হোসেন ভাই আর ওহাব ভাই, দুইজন ব্রিলিয়ান্ট, বরিশাল বাড়ির দেশ বরিশাল। ওনারা সব ভালো করে জানেন কিভাবে রাঁধতে হয়, কিভাবে রাঁধতে হয়। কিন্তু সমস্যা একটা জায়গায়, একজন আরেকজনকে মানতে চাইতো না। এই হইলো সমস্যা। হইলো যে আমি হইলাম এখানকার একদম সিনিয়র মানুষ। ও কয় তোমার সিনিয়র এসে আমার সিনিয়র বেশি আছিল, কিন্তু আমি এদিকে ছিলাম না, আমি ইলেকট্রিক লাইটটা ঠিক করতাম, তাই তুমি চান্স পাই গেছিলে একলা একলা। এই সেই করতো। তো আমি দাঁড়ায় দেখে হেল্পার, সাদা মানুষ, কিচ্ছু জানি টানি না। আমি খালি দেখতাম যে ঝগড়া করে তারা কি কয়। দেখলাম কয় তরকারি প্রায় 50 কেজি হয়ে গেছে, সেখানে তো 1 কেজি ইয়েই লাগে, এটা 1 কেজি আদা দিলে না কেন? ও কে তো 1 কেজি আদা লাগবো কেন, আধা কেজি হয়ে যাবো। এই হইলো ঝগড়া। আর ওইটার থেকে আমি খোরাকটা নিয়ে নিতাম যে এই সুযোগ, আচ্ছা 50 কেজি চাল রাত দিলে 1 কেজি মরিচ দিতে হবে, দেখ বুঝলাম। এক হইলো বুঝা, আর একটু দেখা। আর সবচেয়ে বড় জিনিস হলো হুজুরের খাস দোয়া। হুজুরের খাস দোয়া, যে হুজুর দেখতেছে যে অফিসিয়াল ছুটি ছাটা কাটানো বাদ দিয়া যে চেষ্টা করি বেশিরভাগ সময় দরবারে দেওয়ার। এবং এইভাবে দিতে দিতে চেষ্টা করতে করতে দেখা যাইলো বাবুর্চি আসছিল, নাম বলবো না, সে বাবুর্চি দেখলো যে তার ভাত নাই, কিছু হইলে মহিউদ্দিন ভাই করে ফেলার কাজ, তাহলে আর আমি এখানে থেকে কি করবো? তখন সে চলে গেল। আর একজন থাকলো, তাকে মাঝে মধ্যে ডাকি, দরকার বড় বড় খাদ্য খাওয়া হইলে তখন তাকে ডাকতাম। পোলাও, গোবর, রোস্ট টোস্ট, এগুলা বিভিন্ন জিনিস ব্যবস্থা করতে দেয়। তখন ওর কাছ থেকে শিখলাম ও কীভাবে কী দেয়, আর ইনারা দুইজন ঝগড়া করে কী আউটপুট হয়, এগুলো দিতে দিতে যদ্দুরি যা পারি সেদ্দুরি তাই করতেছি। সেই করতে 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 করার অবস্থাতে আসি, যেন এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে পারি। বলি আল্লাহ হাদি মুর্শিদের দোয়া নিয়ে, জানাজা নিয়ে যেন আমরা আল্লাহর সাথে মিশতে পারি।
আল্লাহর নেসবত নিতে পারি, আল্লাহর ভালোবাসা নিতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ হাতি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি, এই দোয়া চাই বিদায় নিতেছি। আর ছোট ভাইদের কাছে, ছোট ভাতিজা ভাই, এদের কাছে আমার অনুরোধ, তোমরা যে জিনিসটা শিখতে চেষ্টা করো এটা পরবর্তী পর্যায়ে যেন পৌঁছায় দিতে পারো, সেই শিক্ষা শিখো। শিখলা, নিজের নিজে কনফাইন্ড রাখলা, কাউকে শিখাইলা না, কাউকে দেখাইলা না, আর নিজেই শিখাই নিজেই আউটপুটগুলো রেজাল্ট নিলা, এগুলো না করে আল্লাহর অস্তের দিকে চেষ্টা করে যে আল্লাহর জন্য করি, আল্লাহ আমাকে দিবে। আর এই বিশ্বাস তো তোমাদের অবশ্যই থাকতে হবে যে আল্লাহ অলমাইটি, আল্লাহ সব কিছু পারেন, সব কিছু বুঝেন, সব কিছু করেন, অনাদি অনন্ত, উনার কোনো শেষ নেই। আমার মাঝে মাঝে মনে হয় এখন মারা গেলে তো হুজুর বা হুজুরের ছেলে, আমাদের বর্তমান হুজুর, ইনাদের জানাজাটাই একটা দোয়া, এবং কবরে গেলে আসল কার্যক্রম শুরু হবে আমার আমল নিয়ে। কি আমল নিয়ে আসলাম, ওনারা তো দোয়া করে পাঠিয়ে দিলেন, আল্লাহর কাছে মাপ চাই পাঠিয়ে দিলেন। সেই মাপটা আল্লাহ যদি গ্রহণ করেন, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আমরা বাঁচতে পারবো। এবং আমরা যারা তখন ছোট ছিলাম তারা এখন সবাই মোটামুটি মৃত্যুর জন্য অ্যাকসেপ্টেবল অবস্থায় আছি। আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় আমাদেরকে টান দিতে পারেন, সেই অবস্থাটা যেন উপলব্ধি করতে পারি। বলতে কিন্তু পারি, বলতে কোনো অসুবিধা নেই, সবাই বলতে পারি, কিন্তু না বলার চেয়ে ইমপ্লিমেন্টেশন, বেশি আমল যেন করতে পারি, এই দোয়া চাই বিদায় নিতেছি। ওলি আল্লাহ হাতি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এই দোয়া চাই বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আমিনুর ভাই, দোয়া চাই আসছেন তো? আমাদের বলছে ছোট খালাম্মা কে, আপন খালাম্মা কে, কে নাম কনা? আল্লাহ তুই রহমত কর। আলহামদুলিল্লাহ সূরা 7 বার দুরূদ শরীফ, এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ, এটা 9 বার, এবং দুরূদ শরীফ 11 বার পড়ে নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم اهدنا واهدهم واهدهم في الإسلام كافة، واجعلنا واجعله إيمانا كاملا، ويقينا صادقا، ورزقا واسعا، حلالا طيبا، لسانا ذاكرا، توبة نصوحا، توبة قبل الموت، وراحة عند الموت، وعفوا ومغفرة بعد الموت، وحشرنا مع المقربين والأبرار
وقنا من عذاب القبر وعذاب النار. ربنا تقبل دعائنا بتفاعل هذا النبي صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا رحيم يا غفار يا ستار يا كريم يا ودود يا جبار يا رحمن يا حنان يا منان يا غفار. تقبل دعائنا بتفاعل هذا النبي صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا خليل الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حنان يا منان. الصلاة والسلام عليك يا غفور الرحيم يا رب العالمين. تقبل دعائنا بتفاعل هذا النبي صلى الله عليه وسلم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وعيوبنا وكفى بك مجيبا كريما عليما خبيرا. تقبل دعائنا دعاء الدنيا والآخرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وزل آخرة كلمتنا لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ সব বিশেষ করে যেই মাইয়িতদের কথা বললাম, মজুমদার ভাইও আছেন অসুস্থ, তারপর বেগম নামে আমাদের খানুর খালাম্মা অসুস্থ এবং আরো অনেকে অসুস্থ। মজুমদার ভাইয়ের কথা বললাম, মজুমদার ভাই খুব অসুস্থ এবং যারা যারা অসুস্থ হয়ে আছি তাদের সুস্থতা দান করেন আল্লাহ। এই দোয়া কবুলের মাধ্যমে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। তারা যেন সত্যিকার অর্থে আপনার রোনাজারি করতে পারে, আপনার জন্য কাঁদতে পারে, আপনার জন্য চোখের পানি ফেলতে পারে, আপনার মামলা মোশাহেদা করতে পারে, সেই তৌফিক দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আপনি অলমাইটি, আপনার সমস্ত ক্ষমতার মালিক। আপনি এখানে যার হাতকে পছন্দ হয় তার হাতের উসিলে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতু কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।